জামা কাপড় পরে খাইতে বসে, তখন তার মা মুরগি রান্না করেছিল। এই মুরগির মাংস দিয়ে ভাত খায় আর বলে, মা আজকে মনে হয় আমার জীবনের শেষ খাওয়া খাইতেছি। তারপরে যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে তখন বলে যে আমি আজকে অনেক ভাত খাইলাম। তখন মা বলে যে বাহ, তুমি যত বেশি খাও তত আমার ভালো লাগে। এই কথা বলার পরে আইডি কার্ড আমার কাছ থেকে চাই। আমি সত্য কথা বলতে আইডি কার্ডটা লুকিয়ে রাখছিলাম রাতের বেলায়। আমার বললো যাবা আইডি কার্ড দিলেও আমি যাবো, না দিলেও যাবো। বাধ্যতামূলক আইডি কার্ড বাইর করে দিচ্ছি আমি। এরপরে যখন সে চলে যায় সকাল 7টার দিকে, তো আমি 10টা সাড়ে 10টার দিকে ফোন দিই যে বাবা তুমি কোথায়? ও আমাকে বললো যে আব্বা আমি সাভারে আছি। তা আমি সত্য কথা যেটা আমি বললাম যে বাবা তুমি মিছিলের সামনে থাকো না, আর একটু সেফে থাকো। তুমি আমার একটাই ছেলে, তুমি না দেখি আমার অন্ধকার। তখন আমাকে বললো যে আমি শহীদ হয়ে যাবো, সমস্যা কি, আপনি শহীদের আব্বা হবেন। এরপরে 12টার দিকে মনে হয় গুলিবিদ্ধ হয়েছে। আমি 4টার পরে সংবাদ পাই আমার ছেলে সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়। তাড়াহুড়ো করে আমি চলে গেলাম এনাম মেডিকেলে। এনাম মেডিকেলে যাওয়ার পরে দেখি 3তলা ইমার্জেন্সিতে সে আছে। ডাক্তার কাকে যেমন ধমক দিয়ে বলতেছে যে এই রোগীটার কি এখনো ওয়ারিশ আসে নাই। এই কথাটা আমি ডাইরেক্ট শুনেছি যাওয়ার সঙ্গে সঙ্গে। তখন আমি বলছি স্যার আমি আসছি, আমি সাজ্জাদের বাবা। তখন বললো যে ওর আইডি কার্ড করবো। আমি বললাম যে ওটা আইডি কার্ড নিয়ে আসছে সকালবেলায়, কোথায় ফেলছে বা কোথায় আছে তা আমি জানি না। তখন বললো যে ও রক্তের গ্রুপটা কি। আমার বাবা মসজিদের লাগানো অবস্থা করলো যে বিপদে। এই শ্বাস কথা একটা শুনছি, আর কোনো কথা শুনি। পরের দিনে আমার বাবারে নিয়ে আমি ফিরে আসছি। 4টার দিকে আমার ক্লাস হস্তান্তর করছে। তারপরে আমি ওখানে যে বাসায় ছিলাম 15 বছর ধরে, ওই বাসায় তাকে আইনা কাজ শুরু করার পরে ওখানে একটা আমি জানাজা দিচ্ছি। জানাজায় অনেক লোক ছিল, বহু লোক ছিল। ওই অবস্থাতে আমি একবারে নিঃস্ব ছিলাম, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। জানাজায় উপস্থিত লোক যারা ছিল তারা জামাত ইসলামের লোক, কিছু ছাত্র শ্রমিকেরা ছিল, তারা আমাকে যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে। ওই সাজ্জাদকে সৈয়দপুরে আনা পর্যন্ত যত টাকা খরচ হচ্ছে তারাই দিচ্ছে। এবার সৈয়দপুরে আসার পরে পরের দিনে 7 তারিখে জানাজা হলো। আরেকটা জানাজা হওয়ার পরে ওই হাতিখানে দাফন কাফন করলাম। তো সর্বপ্রথমে শহীদপুরের সমন্বয়কেরা বা ছাত্ররা আমার পাশে দাঁড়াইছে। এরপরে জামাত ইসলামের কর্মী ভাইরা আমার পাশে দাঁড়াইছে। এরপরে শুরু থেকে তারা আমার খোঁজ খবর নিতে আছে। এখন বিএনপি থেকেও আমাকে কিছু সাহায্য করেছে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই যে এই ফ্যাসিবাদ সরকার যত শ্রেণীর মানুষকে জুলুম, অন্যায়, অত্যাচার, খুন গুম করেছে, এই ফ্যাসিবাদের দোসরকে আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি। তারা যেন এই বাংলার জমিনে তাদের ঠাঁই না থাকে। আমার মতো অনেক মা বাবার বুক খালি করেছে, অনেক মা বাবা নির্ভয় হয়ে গেছে। আজ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি আশা করছিলাম আমার ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আমার 2টা মেয়ে পরিপূর্ণ দাওরার হাদিস শেষ করেছে। ছোট মেয়েটা আদর্শতে ভর্তি করে দিচ্ছি। এখন আমি যে আমার যে কেউ পাশে দাঁড়াবে, আমার পাশে আমার যে একটা পরামর্শ দিবে, এইরকম আমি আর মনে হয় আমার পাশে দাঁড়ানোর মতো, আমার বাবার মতো আর লোক মনে হয় পাবো না। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবা কি শুধু না, যারা এই বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে
তারা যেন শহীদি মর্যাদা আল্লাহ পাক দান করে, আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সন্তান হারানোর কষ্টে অনুভব